নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ মাসকে প্রভু শিবের মাস বলা হয়ে থাকে। এই মাসে শিব ভক্তরা বিভিন্ন ব্রত ও পুজো করে থাকেন। শ্রাবণ মাসে দেবতা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। সেখান থেকে উঠে আসা বিষ গলায় ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব। এভাবে তিনি রক্ষা করেছিলেন গোটা পৃথিবীকে। কিন্তু ভগবান আড়ালে থেকেও কত ভক্তকে রক্ষা করে চলেছেন তার হিসাব নেই। তেমনই এক সত্য কাহিনী বলবো প্রভু শিব ও তার এক ভক্ত সম্পর্কে, যার দ্বারা আপনার মনেও ভক্তি ও প্রেম ভাব উদয় হবে। আপনি মহাদেবের এই মহিমা শুনে চোখের জল ধরে রাখতে পারবেন না। তাই ভগবান শিবের প্রিয় এই শ্রাবণ মাসে এই মহিমাটি একবার হলেও শ্রবণ করুন। তো আসুন দেরি না করে শুনে নেই। ঘটনাটি ঘটেছিল হিমাচল প্রদেশের একটি শহরে, যেখানে বসবাসকারী এক যুবক নিম্ন মধ্যবিত্ত পরিবারে বসবাস করার জন্য অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে দিন যাপন করত। তার পরিবারে উপার্জনকারী ছিল শুধুমাত্র তার বাবা। এছাড়াও তার বাবার উপার্জন খুব কম হওয়ার জন্য তার পড়াশুনো যে কোনোভাবে এগোচ্ছিল। তবে তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক প্রকৃতির। তার বাবা মা ছিলেন ভোলানাথের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তার বাড়ির দারিদ্রতার জন্য তিনি ভগবানের বিশ্বাস করতেন না। তার মতে সত্য যদি ভগবান থাকতো তাহলে এত তাকে ডাকার পরেও কেন এত কষ্টের মধ্য দিয়ে দিন কাটত। তাই পুরোটাই তার কাছে অন্ধবিশ্বাস ছিল। আর এমনটা আমরাও প্রায়শই ভাবি, কেন ভগবানকে ডাকা সত্ত্বেও মুখ তুলে চায় না। যাই হোক, তারপরে হঠাৎ করে তার বাবার একদিন হার্ট অ্যাটাক হয়। বাবার অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় তাকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি থেকে সরকারি হাসপাতাল অনেকটা দূরে থাকায় তার বাবাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। এই অবস্থায় ডাক্তার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে বলেন। পারিবারিক আর্থিক অবস্থা খুবই শোচনীয় হওয়ায় তারা অন্যের কাছ থেকে টাকা জোগাড় করতে থাকে, কিন্তু কিছু বুঝতে পারছিল না তারা কি করবে। বহু টাকার প্রয়োজন, কে সাহায্য করবে। এদিকে বাবার ওই অবস্থা, অন্যদিকে টাকার চিন্তা তাকে অস্থির করে তুলেছিল। কিন্তু তার মা অনবরত প্রভু শিবকে ডেকে যাচ্ছিল। এই কারণে যুবকটির খুব রাগ হচ্ছিল, কারণ ভক্তের অবস্থা এত খারাপ দেখেও ভগবান কি করে চুপ করে থাকতে পারে। একটু পরেই হাসপাতাল থেকে তাদের ফোন করা হয়। সে পৌঁছলে ডাক্তার বলেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার বাবা বিপদমুক্ত। এ কথা শুনে সে প্রশ্ন করে, এখনও পর্যন্ত টাকা জমা না দিতেই কি করে বাবার চিকিৎসা হয়ে গেল? এরপর ডাক্তার বলেন, একজন দাঁড়ি ব্যক্তি এসে চিকিৎসার সব খরচ দিয়ে গেছেন। এটি শুনে যুবকটি বলে সেই ব্যক্তিকে দেখতে চাই। তারপর ডাক্তারবাবু অফিস রুমে নিয়ে যান। তার দিকে তাকাতেই তার চোখে মুখেই উজ্জ্বলতা দেখা যায় এবং যুবকটির দিকে তাকিয়ে সেই ব্যক্তি হাসতে থাকে। চিকিৎসার খরচ দেওয়ার জন্য ধন্যবাদ জানান ও যুবকটি তার নাম জিজ্ঞাসা করতেই তিনি তার নাম বলেন রুদ্রদেব সেন এবং এটি বলেন তিনি তার বাবাকে চেনেন। ওই ব্যক্তির মহানুভবতা দেখে ছেলেটির দু চোখ বেয়ে জল ঝরতে থাকে। এরপর ব্যক্তিটি ছেলেটির কাঁধে হাত রেখে বলেন, ঈশ্বরের উপর ভরসা থাকলে সব সমস্যা দূর হয়। তিনি গায়ে হাত দিতেই তার শরীর থেকে যেন এক প্রকার শিহরণ চলে যায়। এরপর সে তার বাবাকে জিজ্ঞাসা করে, এই নামে কাউকে চেনেন কি না? তার বাবা বলেন, এই নামে কাউকে চেনেন না। তারপর তার মা বলেন, তিনি স্বয়ং মহাদেব ছিলেন, কারণ মহাদেবের আরেক নাম রুদ্রদেব। এরপর ছেলেটির চোখ দিয়ে জল ঝরতে থাকে এবং সে তারপর থেকে ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে যায়। এই ঘটনাটি থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ভগবানে বিশ্বাস থাকলে যে যত বিপদে পড়ুক না কেন, সৎপথে থাকলে ভগবান নিশ্চয়ই তাকে রক্ষা করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।